হ্যালো বন্ধুরা, সমস্ত ফেসবুক ফলোয়ার্স, ফ্রেন্ডস এবং সমস্ত যারা দর্শক বন্ধু আছেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে আমার প্রত্যেককে আমার নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকুন মহাদেবের কৃপায়। সকলকে ভালো রাখুন প্রভু। গতদিনের একটা ভিডিওতে আমি রবি গ্রহের কিছু প্রতিকার নিয়ে বলেছিলাম। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য প্রতিকার হলো ভগবান নর্মদেশ্বর শিবলিঙ্গের বাড়িতে রাখা, তাকে অভিষিক্ত করা, নিত্য তার আরাধনা করা, এই ব্যাপারগুলো বলেছিলাম। আপনি যে কোনো শিবলিঙ্গ মন্দিরে গিয়ে করতেই পারেন, কিন্তু আমি বলেছিলাম গৃহের জন্য এবং সবথেকে মঙ্গলকারী এই সময়ের জন্য, এই যুগের জন্য বলতে পারেন। আমাদের এই কর্মজীবনের যে ব্যস্ততা এবং কর্মজীবনের যে সিস্টেম, এর জন্য বলতে পারেন সবথেকে সুখকর এবং সুবিধাজনক বলতে পারেন মানুষের জন্য নর্মদেশ্বর শিবলিঙ্গ। এবং এটা তো আমি লজিক দিয়ে বলছি, কিন্তু পৌরাণিক কথা অনুসারেও এটা বলা আছে যে নর্মদেশ্বর হলো স্বয়ম্ভলিঙ্গ। স্বয়ম্ভলিঙ্গ, নর্মদেশ্বর হলো স্বয়ম্ভলিঙ্গ, যেখানে ভগবান শঙ্কর নিজেই বাস করেন। যেমন শালিগ্রাম শিলার মধ্যে ভগবান বিষ্ণুর বাস আছে। শালিগ্রাম শিলা যেখান থেকে পাওয়া যায় সেটা জন্মসিদ্ধ বা সেটা বিষ্ণু অংশই ধরা হয়। সেই রকমভাবেই শালিগ্রাম শিলার মতনই নর্মদেশ্বর শিবলিঙ্গ, যেটা নর্মদা নদীর থেকে পাওয়া যায়, সেই নর্মদা নদীর নিচে থেকে যে মহাদেবের অংশরূপী যে পাথর ওঠে, তা ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটাই হলো ভগবান শিবস্বরূপ। আমি নিজে নর্মদা গেছি, আমি নর্মদা ঘুরেছি, এটা এক বিন্দু মিথ্যা কথা নয়। আপনাদের আমি তার ছবিও দিয়ে দেবো। ওখানকার মানুষের যেটা কথা, বা আমি ওখানে শুধু নর্মদেশ্বর শিবলিঙ্গ এর জন্য যাইনি, বিভিন্ন জায়গা, ওটা একটা মধ্যপ্রদেশের মাইথোলজিক্যাল স্পট, যেখানে আপনি গেলে মুগ্ধ হয়ে যাবেন, যেখানে আমার ভাগ্য হয়েছিল, সৌভাগ্য বলতে পারেন, যে সন্ত সিয়ারাম বাবার দর্শন এবং তার স্পর্শ আমি পেয়েছিলাম। এবং তারপরেই 6টা মাস পরেই শুনি তিনি দেহ রেখেছেন, ঈশ্বরের কাছে মিলীন হয়ে গেছেন। তার ভিডিও আসে পরবর্তীকালে, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়েছিল। এবং তার যে ঘাট, যেখানে তিনি স্নান করেন, সেই ঘাটে আমি স্নান করেছি। এবং ওখানকার যে জায়গা, সেখানে বড় বড় সন্ত সাধুদের জন্ম হয়েছে, যারা পাবলিকের মানে আলোতে, মানে মানুষ মানে ফেসে, যেরকম এখনকার দিনে সাধুরা এই মিডিয়া জগতের সামনে এসে নিজেদেরকে সাধক বলে প্রমাণ করছেন, সেখানে ওইসবের মধ্যে এগুলো কিছু নেই। তারা এমন এমন জায়গায় বসে সাধনা করেন যেগুলো আপনি নির্জন স্থান, এবং আপনি খুঁজে গেলে পাবেনও না, ওখানকার স্থানীয় লোক ছাড়া জানেও না ওখানে কোনো সাধক আছে, এবং খুব নিষ্ঠা সহকারে সাধক আছে। যাই হোক, আমার টপিক আজকে বিষয়বস্তু হলো নর্মদার শিবলিঙ্গ কেন বাড়িতে সব থেকে ভালো উপকারী। তো ওখানকার আমি কথা একটা শুনেছিলাম, ওখানে ব্যক্তিরা প্রত্যেকেই বলে নর্মদা কে অন্দর হর कंकर में शंकर बसते हैं। তো ওখানকার প্রতিটা পাথর কাঁকড়ের মধ্যেই ভগবান শিব স্বয়ং বাস করেন, শিবের অংশই বলা হয়। যখন গঙ্গাকে আমাদের উদ্ধারকারিণী এবং গঙ্গাকে সবচেয়ে পবিত্রতা মান্যতা দেওয়া হয়েছিল, যেহেতু মহাদেবের জটা থেকে সৃষ্টি, সেই সময়তে নর্মদা ঘোর তপস্যা করেন ব্রহ্মদেবের তপস্যার পরে ব্রহ্মদেব সন্তুষ্ট হয়ে নর্মদাজিকে দর্শন দেন।
মাতা নর্মদা যখন দর্শন পান, ব্রহ্মদেবকে প্রার্থনা করেন আমাকে বর দেওয়া হোক যেন আমি মাতা গঙ্গার মতোই একই রকমভাবে সমাজের এইভাবে পাপ উদ্ধার করতে পারি, আমি একই রকমভাবে গঙ্গার দেবীর মতো পবিত্র হতে পারি, একদম গঙ্গা দেবীর মতোই হতে চাই। তখন ব্রহ্মদেব বলেন, গঙ্গা দেবীর মতন কি করে আমরা হব, মানে গঙ্গা দেবীর মতন করে তোমাকে আমি কি করে তৈরি করে দেবো? কোনো ব্যক্তির মতন বা কোনো কিছুর মতন কিছু হয় না, ওই ধরনের কিছু হতে পারে, কিন্তু একই রকমভাবে একই জিনিস কোনোদিন সম্ভব না এই জগতে। প্রতিটা জিনিসের একটা বিশেষত্ব আছে, প্রত্যেকটা জিনিস ইউনিক তার যার জায়গায়। তখন নর্মদাজি বলেন যে আমার তো প্রভু এইটাই আশীর্বাদ চাই, আর কিছু আমার প্রয়োজন নেই। তখন ব্রহ্মদেব বলেন যে আমি এটা করতে অপারগ, কারণ আমার পক্ষে এটা সম্ভবই নয়। তুমি মহাদেবের তপস্যা করো, যদি মহাদেব চান কিছু হতে পারে, কারণ ওনারই থেকে গঙ্গা সৃষ্টি। সেই মুহূর্তে নর্মদাজি চলে যান বারাণসী গিয়ে কাশীতে ঘোর তপস্যা করেন, এবং তপস্যার পরে ওখানেতে উনি মৃত্তিকা শিবলিঙ্গ তৈরি করে, মৃত্তিকা দিয়ে তৈরি, মানে যেটাকে আমরা পার্থিব শিবলিঙ্গ বলে থাকি, গঙ্গা তীরবর্তী গঙ্গা মৃত্তিকা দিয়ে শিবলিঙ্গ তৈরি করে সেই শিবলিঙ্গ অনন্তকাল ধরে পুজো করেন, এবং পূজা করে মহাদেবকে সন্তুষ্ট করে মহাদেবের দর্শন পান। এবং মহাদেবের দর্শনেতে তিনি মহাদেবের কাছে সেই একই বর প্রাপ্ত হবার জন্য অনুরোধ করেন যে মহাদেব আমাকে গঙ্গার সমতুল্য করে দিন। সেই মতো পরিস্থিতিতে মহাদেবও সেই একই কথা বলে, আমি তো গঙ্গার মতো করে তোমায় কখনো করে দিতে পারবো না, কারুর মতো করে কেউ করা যায় না কাউকে। আমরা যে জগতে অনেকেই চিন্তা করি যে আমি এর মতো হব, ও আমার মতো কেন হলো না, বা আমি ওর মতো কেন হলাম না, আমার ওয়াইফ কেন আমার মতন নয়। কোনোদিন পৃথিবীতে কেউ কারুর মতো হতে পারে না, এটা তার পৌরাণিক কাহিনীতে তার এটাও একটা নিদর্শন। শাস্ত্রকে ভালো করে পড়লে, আপনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা করলে আমাদের জীবনের মধ্যে আপনি অনেক কিছু খুঁজে পাবেন। তো সেখানে সেই পরিস্থিতিতে যখন মহাদেব তাকে আশীর্বাদ দিতে যখন অপারগ সেই বিষয়তে, তখন মহাদেব কি করবেন, তাকে আশীর্বাদ করলেন যে ঠিক আছে, আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যে তোমার জলে যারা স্নান করবেন তারা জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হবেন। শ্রদ্ধা ভক্তি সহকারে ধর্মপথে চলা ব্যক্তি যদি সততার সাথে নিষ্ঠার সাথে তোমার জলে এসে স্নান করেন, তার জন্ম জন্মান্তরের পাপ থেকে সে অনেক অংশে মুক্তি পাবে। এবং যদি সে ধর্মপথে চলে এবং এটা যদি সে নিত্য করতে থাকে, বা এটা যদি সে বজায় রাখে ধারাবাহিকতা, তাহলে সে সারা জীবনের মতন পাপমুক্ত হয়ে আমার চরণ লাভ করবে। আমার চরণ লাভ করবে, তাকে আর পুনর্জন্ম নিতে হবে না। এবং তুমি একমাত্র নদী যে বিপরীত প্রবাহ করবে। তো তার সাথে বলে যে তোমার নদীর জলের নিচে যত পাথর থাকবে, যত কাঁকড় থাকবে, প্রত্যেকটা কাঁকড়ের মধ্যে আমি বাস করব, আমার অংশ বাস করবে। তোমার তলদেশে যত কাঁকড় থাকবে, যত ধূলিকণা বালিকণা পাথরকণা যাই থাকবে, প্রত্যেকের মধ্যে আমি বাস করব। এবং এই যে অংশ আমার, এই অংশ জীবজগতের মঙ্গল সাধন, অকাল মৃত্যু এবং পাপ খণ্ডন, আমাদের ভক্তি শ্রদ্ধাকে জাগৃত করা, এইসবের কাজে আসবে। এবং এই আমার অংশ সংগ্রহ করার জন্য জীবজগতের মানব জগৎ আপনার তটে আসবে, তোমার তটে এসে প্রণাম করবে এবং স্নান করবে, এবং এই আমার অংশকে সংগ্রহ করবে। এবং প্রতিটার মধ্যে আমার অংশ বর্তমান থাকবে, আমার শরীরের চিহ্ন বর্তমান থাকবে। প্রত্যেকটা কাঁকড় এবং প্রত্যেকটা পাথরের মধ্যে আমার চিহ্ন বর্তমান থাকবে।
আর তুমি একমাত্র ব্যক্তি যে মানুষকে পাপ থেকে মুক্তি করে পুণ্যের পথে নিয়ে যাবে। তোমার তটে এসে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে সে মুক্ত হবে। এবং এই একমাত্র নদী যে পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে যায়। এই একমাত্র নদী যে পূর্ব থেকে পশ্চিমে বয়ে যায়। মানে পূর্ব হচ্ছে যদি আমাদের জীবনের শুরু হয়, পশ্চিম হলো আমাদের জীবনের শেষ। একমাত্র নদী যে পূর্ব থেকে পশ্চিমে বয়ে যায়, আমাদের জীবনের যে মানকে পিউরিফাই করে আমরা মুক্তির পথে আস্তে আস্তে যেতে থাকি। পূর্ব থেকে পশ্চিম, এই যে সার্কেল, সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এই যে সার্কেল শুরু থেকে যে শেষ, এই সার্কেল একমাত্র এই সার্কেল মেনটেন করেন হচ্ছে মাতা নর্মদা নদী। এবং তারই তলদেশ থেকে যে শিলা পাওয়া যায় সেই হলো নর্মদেশ্বর শিবলিঙ্গ। এই মহাদেবের আশীর্বাদের কারণে প্রতিটা নর্মদেশ্বর শিবলিঙ্গ সাধারণ মানে কোনো রকম কারুর হস্তক্ষেপ ছাড়াই শিবলিঙ্গের আকার ধারণ করে। আগে তো একেবারেই গোল হয়ে শিবলিঙ্গের মতনই হয়ে যেত, এখন নর্মদায় বাঁধ দিয়ে দেওয়ার কারণে শিলা গড়িয়ে গড়িয়ে এসে গোল হতে পারে না, কিছুটা এবড়ো খেবড়ো হয়ে যায়। কিন্তু কিছুটা আপনারা কিছুটা বুঝতে পারবেন যে নর্মদেশ্বর শিবলিঙ্গের মধ্যে রয়েছে সেই একই ধরনের ওই শিবলিঙ্গের আকৃতিটা। যখন ওঠে, আমি সেই ওঠাটাও দেখেছি এবং ফিনিশিং করার পরেও দেখেছি, সবই দেখেছি। তো সেটা যখন ওঠে দেখবেন একই রকম হয়, জাস্ট ফিনিশিং করে ওটাকে একটু রূপ দেওয়া হয়, আর কিচ্ছু না। কিন্তু যেটা মূল বিষয়বস্তু, যে প্রত্যেকটা শিবলিঙ্গের মধ্যে ভগবান শিবের অংশ থাকবে। অংশ তো পুরো শিবলিঙ্গই অংশ, ভগবান শিবের শরীরের চিহ্ন থাকবে। তাই নর্মদার প্রত্যেকটা শিবলিঙ্গের মধ্যে আপনারা যদি কেউ নর্মদেশ্বর কিনে থাকেন, কিছু না কিছু আপনারা দেখতে পাবেন। এবং অরিজিনাল পাওয়া খুব মুশকিল। এখনকার দিনে বিভিন্ন ধরনের শিলা বেরিয়েছে যেগুলোকে নর্মদেশ্বর বলে, সেগুলো ওরকম দেখতে আঁকামাকা কালারিং, সেগুলোকে দেখে মানে পালিশ করে কাটিং করে বিভিন্ন জায়গায় নর্মদেশ্বর হিসেবে বিক্রি হচ্ছে, যেগুলো টোটালি ফেক। এবং সেগুলো আপনার রাখা থাকে না রাখা একই ব্যাপার। তার থেকে মাটির শিবলিঙ্গ বানিয়ে পুজো করা উচিত প্রত্যহ। পার্থিব শিবলিঙ্গ পূজার উপকারিতা প্রচুর, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব না। এবং পার্থিব শিবলিঙ্গের থেকেও 10,000 গুণ বেশি যদি ফল পেতে হয়, সেটা হলো নর্মদেশ্বর শিবলিঙ্গ, যদি আপনি নিষ্ঠা সহকারে তাকে পুজো করেন। নিষ্ঠা সহকারে তাকে পুজো করতে হবে। কোনো শিবলিঙ্গের মধ্যে দেখবেন তিলক রয়েছে বাবার, যেমন আমারই ঘরে রয়েছে তিলকধারী শিবলিঙ্গ। আপনারা হয়তো অনেকেই ফেসবুকে দেখতে পারেন, আমি পোস্ট করি। পিঙ্গল বর্ণ জটার মতন বাবার গায়ের কালার, এবং তাতে একটি মাত্র সাদা ভস্মর চিহ্ন কপালে। খুবই ইউনিক। খুব ভাগ্যক্রমে বাবার আশীর্বাদে ওটা আমি পেয়েছি। মানে আজও পর্যন্ত এরকম কারুর কাছে দেখিনি, বা অনলাইনেও দেখিনি। তার সাথে অর্ধনারীশ্বর ভগবান পাওয়া যায়, দুরকম কালার, ন্যাচারাল হয়, কেউ বানায় না। তার সাথে আমার যেটা অর্ধনারীশ্বর, তার আবার ভগবানের যে ত্রিনয়ন আছে, ত্রিনয়নের যে একদম মানে সে কালার হালকা ইয়োলিশ টাইপের সেই কালার রয়েছে। সাদা মাতা পার্বতীর রূপ, পিঙ্গল বর্ণ জটার কালার বাবার রূপ, এবং তার মিডিল পোর্শন, যেটা মাঝ পোর্শন, সেখানে আমার যেটা রয়েছে সেখানে ত্রিনয়নের যে নয়ন সেটা রয়েছে হলুদ বর্ণের। এবং এটা কেউ তৈরি করেনি, ন্যাচারাল। আমি সেখানে গেছি এবং তারা আমাকে যথেষ্ট, আমি তাকে খুঁটিয়ে দেখেছি। প্রত্যেকটার মধ্যে, কোনোটার মধ্যে ত্রিশূল ওঠে, কোনোটার মধ্যে ওঙ্কার ওঠে, এগুলো খুব ইউনিক এবং দাম অনেক বেশি। কোনোটার মধ্যে হনুমানজির মানে রুদ্র অবতারের ছবি থাকে, কোনোটার মধ্যে বাবার জানু থাকে পইতে, কোনোটার মধ্যে রুদ্রাক্ষ থাকে, চন্দ্রধরে চন্দ্র থাকে। তো প্রত্যেকটার মধ্যে বাবার শরীরের ইউনিক জিনিস আপনি দেখতে পাবেন। কোনোটার মধ্যে বাবার বাঘছালের ছবি থাকে,
কোনোটার মধ্যে নন্দীর মুখ থাকে বা নন্দীর পিঠ থাকে। তো এইভাবে ব্যাপার আছে। তো এতটাই ইউনিক, আপনার কাছে টাকা থাকলে আপনি কৌষ্টিক পাথরের শিবলিঙ্গ ব্যবহার করতেই পারেন। আপনার কাছে টাকা আছে, আপনি কৌষ্টিক কিনে ব্যবহার করতেই পারেন, এবং সেটা হয়তো আপনি প্রপার বিধিস্বরূপ প্রাণ প্রতিষ্ঠা করে সংস্কার করে আপনাকে পুজো করতে হবে, এবং তার প্রচুর বিধি নিষেধ এবং নিয়ম কানুন আছে। নর্মদেশ্বর একটা এমন একম অদ্বিতীয়ম শিবলিঙ্গ, যেটা বাড়িতে থাকলে অকাল মৃত্যু চলে যায়, বাড়িতে সুখ শান্তি সবসময় বজায় থাকে, সুস্থতা বৃদ্ধি পায়। প্রত্যেক দিন আমরা যদি তার দর্শন করি আমাদের পাপমুক্ত হয়, ভক্তি মার্গে আমরা চলতে পারি। তো সেই নর্মদেশ্বর শিবলিঙ্গের সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো তার কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, এবং তার কোনো হার্ড অ্যান্ড সোল কঠোর বিধি নিষেধ নেই। উনি ঠান্ডা, উনি শান্ত, মাতা নর্মদার নিচে মানে তিনি খুব শান্ত এবং ভালোভাবে রয়েছেন, শান্তিতে রয়েছেন, খুব শান্তির প্রতীক। এবং যেহেতু বানাসুর এটাকে প্রথম পুজো করেছিল, যার জন্য এটাকে বানলিঙ্গ বা বানেশ্বরও বলা হয়। তো সেই শিবলিঙ্গের মধ্যে আপনারা একটা কথন আছে, প্রথম যদি নর্মদেশ্বর শিবলিঙ্গকে একবার রুদ্রাভিষেক করা হয়, নর্মদেশ্বর শিবলিঙ্গ অ্যাক্টিভ হয়ে যায়। একবার রুদ্রাভিষেক করতে হয় ভালোভাবে বিধি মেনে, বিশেষ দিন দেখে রুদ্রাভিষেক করতে হয়, এবং বিশেষ তিথি নক্ষত্রে রুদ্রাভিষেক করে তাকে যদি আপনি প্রাণ প্রতিষ্ঠা করতে লাগে না, যদি রুদ্রাভিষেক করেন, বিধিপূর্বক পুজো করেন, নর্মদেশ্বর শিবলিঙ্গ অ্যাক্টিভ হয়ে যায়। এরপর থেকে আপনি নিত্য পুজো যেরকম ঘরের করেন তাকে সেইভাবেই জলাভিষেক করুন, যেদিন সময় পাবেন পঞ্চামৃত অভিষেক করুন, জলাভিষেক করুন, যেটা আপনার মন হবে আপনি করুন। তো ওখানে একটা কথন আছে, আপ জল চড়াও ইয়া না চড়াও তবে সহি है, आप भोग लगाने के समय आपको मिले या ना मिले तभी सही है। सिर्फ दर्शन मात्र से, सिर्फ भक्ति मात्र से, प्रणाम मात्र से नर्मदेश्वर शिवलिंग प्रसन्न होता है और महादेव का कृपा बरसन होता है। महादेव जी कृपा करते हैं उनके ऊपर। এইটা ওখানে কথন আছে, জল চড়াও ইয়া না চড়াও। আপনার যদি জল চড়ানোর সময় থাকে বা না থাকে, সেদিন আপনি চড়ালেন না, তাও ঠিক আছে, নর্মদেশ্বর শিবলিঙ্গ কোনো কিছু সমস্যা করবে না, কারণ জলের মধ্যেই তার বাস। ভোগ লাগাও ইয়া না লাগাও, যে সব কিছু ত্যাগী, যার কাছে কোনো কিছুরই কোনো মূল্য নেই, সেই ব্যক্তির ডাইরেক্ট অংশ হলো নর্মদেশ্বর। আপনি ভোগ দেবেন কি না দেবেন তার আশায় তিনি বসে নেই, তিনি শুধু ভক্তি চান, ভক্তি প্রাণ ভরে আপনি তার চরণে শুধু নিজেকে অর্পণ করে দিন, ব্যাস। হৃদয়ের অর্ঘ্য দিন, আপনাদের হৃদয়ের জল দিয়ে অভিষেক করুন, মস্তক ধারা দিয়ে অভিষেক করুন, মনে মনে। তো দরকার পড়ে না, প্রাণ ভরে ভক্তি শ্রদ্ধা করে, যদি আপনার যেদিন তাড়াহুড়ো রয়েছে অফিসে, আপনার যেদিন কাজ প্রচণ্ড প্রেশার, আপনি প্রণাম করুন, দরকার হলে একটা বেলপত্র দিয়ে দিন মাথার মধ্যে, কি একটু ফুল দিয়ে দিন, তাতেও না পারলে শুধু প্রণামটা করুন প্রাণ ভরে, নাম করুন কিছুক্ষণ, রাস্তায় নাম করতে করতে যান, বাস এতটুকুই কাজ। ইনি এমন একটা করুণাময় শিবলিঙ্গ, যার কোনো রকম কোনো সমস্যা ঝামেলা কিচ্ছু নেই। এখন বর্তমান যুগে মানুষের এতটাই ব্যস্ততা যে তারা কখনো এই ভাগ দৌড় জীবনের মধ্যে বিধিপূর্বক পুজো করতে পারে না, অথচ তাদের ঈশ্বরের যদি কৃপা প্রাপ্তি দরকার পড়ে, নর্মদেশ্বর শিবলিঙ্গের আগে কেউ নেই। আপনার প্রত্যেকটা শিবলিঙ্গের একটা বিধি নিষেধ, সব কিছুর মধ্যে একটা রুলস রেগুলেশনস আছে, তার প্রতিষ্ঠারও রুলস রেগুলেশনস আছে। এই একমাত্র শিবলিঙ্গ যার মধ্যে কিচ্ছু নেই। প্রস্তরখণ্ড হলে তার অনেক বিধি নিষেধ আছে। স্বয়ম্ভলিঙ্গ যেমন, আপনি সরি, আরও একটা জিনিস আপনাদের বলে দিই, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের
দর্শন বা পূজা করলে আপনারা প্রচণ্ড ঊর্জা প্রাপ্তি পাবেন। যদি আপনার বাড়ির নর্মদেশ্বর শিবলিঙ্গকে আপনি সেইভাবে পূজা পাঠ করতে পারেন, ভোগ আরতি দিতে পারেন, আপনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মতনই আপনি সম ফল লাভ আপনি করতে পারবেন। এটাও স্বয়ম্ভলিঙ্গ, এটাও কেউ তৈরি করেনি। আশা করছি ভালো থাকবেন, ভালো রাখুন এবং ভালো থাকুন। আমি ভালো রাখুনও কথাটা বলি, কারণ ভালো রাখলে তবে ভালো থাকা যায়। ভালো রাখুন, ভালো থাকুন, ঈশ্বরের শরণাপন্ন থাকুন, ধর্মপথে থাকুন, বাবা মহাদেব সকলকে ভালো রাখুন। যদি নর্মদেশ্বর শিবলিঙ্গ কারুর অরিজিনাল পাচ্ছেন না বা কারুর সন্দেহ প্রবণতা আসছে যে অরিজিনাল পাবো কি না পাবো, আপনারা আমাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে মেসেজ করতে পারেন। যদি কেউ সত্যিকারের ভক্তি শ্রদ্ধা নিয়ে আসেন, শুধু বিরক্ত করবেন না, কারণ ঈশ্বর নিয়ে কোনো বিজনেস বা কোনো নোংরামি আমি করি না বা পছন্দও করি না। তো করতে পারেন, আমি আপনাদের সঠিক গাইডেন্স দিয়ে দেবো। দরকার হলে আপনাকে বাবার মূর্তি আপনাকে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করে দেবো। এরকম বহু মানুষকে আমি করেছি, কারণ আমার এতে আনন্দ হয় কাউকে যদি আমি বাবাকে দিতে পারি। বাবাকে তো দিতে পারবো না, এ আমার ক্ষমতা নেই, মানে বাবার অংশস্বরূপ যে শিবলিঙ্গ তাকে যদি দিতে পারি আমার খুব আনন্দ হয়। যদি দরকার লাগে অবশ্যই যোগাযোগ করবেন। আজকে এতটুকুই, নমস্কার, ভালো থাকুন।